ভাড়া বাসা হোক, নিজের বাসা হোক, যখন ছেড়ে যায় তখন খুবই কষ্ট লাগে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করতে চলে আসলাম আমরা ফেনীর বাসাটা ছেড়ে কেন দিচ্ছি বা কোথায় যাচ্ছি এসব নিয়ে। আমার বিয়ের পর থেকে আমরা একটা ভাড়া বাসায় ছিলাম। আমার শ্বশুর-শাশুড়ি, আমাদের ফ্যামিলি মেম্বার সবাই কিন্তু বাইরে থাকে। তো যেহেতু আমার পরীক্ষা চলে, আমি দেশে আসি এবং থাকি। ওই হিসেবেই আমরা বাসাটা নিয়েছিলাম তখন। তো এখন আবার আমরা এই বাসাটা ছেড়ে খালি করে সম্পূর্ণ চলে যাচ্ছি জিনিসপত্র নিয়ে গ্রামের বাড়িতে। যেহেতু আমাদের আর ২-৩ বছরেও হয়তো আসা হবে না এখানে। এইজন্যই আমাদের সব জিনিসপত্র নিয়ে আজকে গ্রামের বাড়িতে চলে গেলাম। তো এটা আমাদের গ্রামের বাড়ি, এখানে চলে আসলাম। এখন এখানে আমাদের ঘরের মধ্যে সবকিছু গুছিয়ে রেখে আমরা আবার ফেরিতে ব্যাক করবো। যেহেতু ও আর বেশিদিন নেই, ও আর ২ দিন আছে ওর ফ্লাইট সামনে। তো এইজন্যই চিন্তা করলাম যে না, ও থাকতে, থাকতে সব গুছিয়ে রেখে আসা ভালো। তো এই তো আমাদের ঘর। আর ঘরে যেহেতু কেউ থাকে না, সবসময় তালা বন্ধ থাকে। সো এখন আমরা এখানে ঢুকলাম। তো আপনাদের সাথে রুম-টুম গুলো শেয়ার করছি। এটা হচ্ছে আমাদের ডাইনিং রুমটা। যেহেতু আমরা থাকি না, এইজন্য সবকিছু গোছানো, সবকিছু ঢেকে রাখা হয়েছে এখানে। এর চেয়ে আগের অবস্থা, আমরা জিনিসপত্র রাখার আগে এখানে সবকিছু ফাঁকা রুমটা। এটা এখন জিনিসপত্র সবকিছু গোছানোর পরে আমরা ভাবলাম যে না, একটা ভিডিও করে নিই আপনাদের জন্য। এটা হচ্ছে আমাদের ডাইনিং রুমটা। ডাইনিং রুমে কিছু জিনিস রাখা হয়েছে, চেয়ার টেবিল, একটা ওয়ারড্রব, যেগুলো আমাদের লাগছে না, এগুলো কিন্তু অনেকগুলো এক্সট্রা জিনিস আছে এখানে। তো সামনের রুমে একটু হিজিবিজি হয়ে গেছে জিনিসপত্র রাখার পরে। এখানে ওর কিছু অফিসিয়াল জিনিস পর্যন্ত রাখা হয়েছে, এজন্য এরকম হিজিবিজি। আর এটা হচ্ছে আমার রুমটা। আমার রুমেও ভীষণ হিজিবিজি হয়ে গেছে জিনিসপত্র। যেটা দেয়ালের সাথে লাগিয়ে রাখলে হয়তো নষ্ট হয়ে যেতে পারে। এইজন্য সবকিছু দেয়াল থেকে সামনে টানা। এই কারণে একটু আপনাদের কাছে এলোমেলো লাগতে পারে। এই তো এটা হচ্ছে আমাদের পাকঘর। পাকঘরেও ঠিক সেম অবস্থা। এটা আমার শ্বশুর শাশুড়ির রুম। ওনাদের রুমেও সেম অবস্থা। আমরা সবকিছু সুন্দরভাবে গুছিয়ে রেখে যাই যেন নষ্ট না হয় কোনো জিনিস। যেহেতু আমাদের অনেক বছর পর পর দেশে আসা হয়, ওই হিসেবে এরকম ভাবে একটার উপরে একটা জিনিস রেখে যাওয়া। সো এখন আমরা বিদায় নিচ্ছি আমাদের গ্রাম থেকে। গ্রামে আবার কখন আসা হয় সেটা জানি না। এই জন্য গ্রামের পরিবেশটা আপনাদেরকে দেখানো। ২ পাশে সবুজ শ্যামলা। আসলে এই পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগে। আমার ওইভাবে কখনো গ্রামে এসে থাকা হয়নি, যেহেতু আমি ছোট থেকে শহরেই বড় হয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।